শেখ হাসিনা দিল্লি থেকে বলছেন যে নির্বাচন হতে দেওয়া যাবে না আওয়ামী লীগকে ছাড়া। সেই কারণেই মানুষের মধ্যে সন্দেহ, উদ্বেগ, উৎকণ্ঠা যে কিছু একটা হয়তো ঘটে যেতে পারে শেষ মুহূর্তে। নির্বাচন নিয়ে কি এখনো কোনো অনিশ্চয়তা আছে? আছে দর্শক, কারণ পাবলিক পারসেপশন যে নির্বাচন নাও হতে পারে। এমন কোনো মানুষ নেই যে প্রতিনিয়ত এই কথাটা বলছেন না, ভাই নির্বাচন হবে তো? আসলে এর কোনো উত্তর নেই। এমনই যখন নাকি গুঞ্জন আলোচনা, তখন দুটি বক্তব্য খুব গুরুত্বপূর্ণ। তারেক রহমান বিএনপি চেয়ারম্যান, তিনি নির্বাচনী জনসভায় বলছেন একটি গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র করছে। কোন গোষ্ঠী পরিষ্কার করেননি। অন্যদিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সশস্ত্র বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার। এই দুটো বক্তব্য কিন্তু খুব সিগনিফিক্যান্ট। অর্থাৎ একটা গোষ্ঠীর নির্বাচনকে বাধা দিতে তৎপর, আর প্রধান উপদেষ্টা আরেকভাবে বলছেন অবাধ এবং সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সশস্ত্র বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ। কেন এই সতর্ক থাকার কথা বলা হচ্ছে? গোষ্ঠীকে বাধা, আর তারেক রহমান কেন বলছেন একটা গোষ্ঠী নির্বাচনকে বাধা দিতে তৎপর, সজাগ থাকার আহ্বান? তার মানে হচ্ছে একটা অনিশ্চয়তা যখন থাকে, যখন মনে করা হয় যে কোনো কিছু ঘটতে পারে, তখনই কিন্তু এই কথাগুলো আসে মানুষের মনে। যে এই যে পারসেপশন যে নির্বাচন হবে তো ভাই, এই কথাগুলি আসে এই কারণে। এই কথাগুলো যখন নাকি প্রকাশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার মুখ থেকে পেশ করেন, তারেক রহমান যখন বলেন, আরো কেউ কেউ যখন বলেন, তখন মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হয়। এমন না যে এই কথাগুলি আজকে বলছেন। যেমন কালকে দেখেন পররাষ্ট্র উপদেষ্টা কি বলছেন, যদি নির্বাচন বাধাগ্রস্ত হয়, বিপন্ন হয়, তাহলে এর জন্য আওয়ামী লীগ দায়ী থাকবে। কেন দায়ী থাকবে? শেখ হাসিনা দিল্লি থেকে বলছেন যে নির্বাচন হতে দেওয়া যাবে না আওয়ামী লীগকে ছাড়া। আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন এই যে হতে দেওয়া হবে না, ফরেন রিপোর্টার্স ক্লাবে দিল্লিতে একেবারে আনুষ্ঠানিকভাবে সময়, দিন, তারিখ দিয়ে সমস্ত বিশ্বের সংবাদদাতাদেরকে ডেকে নিয়ে সেখানে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন না, কিন্তু শুরুতে ওনার একটা অডিও রেকর্ড বাজানো হয়। তার মানে খুব প্ল্যানিং ওয়েতে একটা অনুষ্ঠান করতে দেওয়া হয়েছে। এর আগে কিন্তু ভারত দেয়নি। পশ্চিমবঙ্গে, কলকাতায় আওয়ামী লীগের অনেক তৎপরতা, অফিস টফিস যারা যেখানে যা স্থাপনা ছিল সেগুলি কিন্তু বন্ধ করে দিচ্ছে, কিন্তু এটা কিন্তু অনুমতি দিছে। তার মানে এটা হচ্ছে এই যে ভারত এইভাবে নির্বাচন হোক এটা চায় না। ভারত কি বলছে? বলছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন তারা দেখতে চায়, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ দেখতে চায়। কথাগুলো দেখবেন, প্রত্যেকটা কথার আগে একটা বিশেষণ আছে, অন্তর্ভুক্তিমূলক। অন্তর্ভুক্তিমূলক মানে পার্টিসিপেটরি, সবার অংশগ্রহণ। শুধু নামটা বলছে না যে আওয়ামী লীগের অংশগ্রহণ, কিন্তু আকারে ইঙ্গিতে কিন্তু তারা ঠিকই বোঝাই দিচ্ছে। তো এই কারণে কিন্তু একটা চাপ বাড়ছে, শঙ্কা বাড়ছে। এখন এই যে দিল্লি থেকে শেখ হাসিনা বলছে ভারত অনুমোদন দিচ্ছে, তার মানে এটা তো ভারতের ইচ্ছার বহিঃপ্রকাশ। ভারতের অনুমোদন ছাড়া কি শেখ হাসিনা এটা বলতে পারে? পারে না। ডাল মে কুছ কালা হয়। সেই কারণেই মানুষের মধ্যে সন্দেহ, উদ্বেগ, উৎকণ্ঠা যে কিছু একটা হয়তো ঘটে যেতে পারে শেষ মুহূর্তে। ফলে নির্বাচনের বলতে গেলে কত 2 সপ্তাহ, তেমনই তো 2 সপ্তাহ আছে। দেখেন এখনো পর্যন্ত মানুষের মধ্যে ওই সন্দেহ ঘুরপাক খাচ্ছে, এবং এর একটা যে বাস্তবতা আছে অন্তত তারেক রহমানের বক্তব্যে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যে কিন্তু পরিষ্কার। দর্শক।